স্যার ও চিপস দে না। জুনিয়র তো তুই ওর, তোর সম্মান দেয় না, আমার কথা মানবো। এই দাও ওর চিপস দাও। না দিমু না। তাহলে স্যার চা দেন। স্যার খবর পাওয়া গেছে পাশের বাগানে গঞ্জিকা পাচার হইব। আরে গঞ্জিকা পাচার হইলে কোনো সমস্যা নাই, তুমি একটু লক্ষ্য রাখবা যে গাঞ্জা পাচার হয় নাকি। আরে স্যার গঞ্জিকা মানে তো গাঞ্জা। তাইলে এখনই মিশন স্টার্ট করো, একজনের জন্য বাইচানা যেতে পারে। একদম করকরা। আমিও তো ওইটাই কই। মিশন কমপ্লিট। আমার ল্যারের মিশন কমপ্লিট। আসল গাঞ্জার পাচার তো এখানে হইতাছিলই না। মানে স্যার আসল গঞ্জিকার পাচার তো অলরেডি হয়ে গেছে। কস কি, তুই কি শিওর? আরে মেয়ে শিও না মানে, আমিও তো লগে বই 2 ডলা খাইছি। বিশ্বাস না হলে আমার মুখ হুঙ্গে দেখেন। মুখ বন্ধ কর, সকালে দাঁত মাজস নাই। তাইলে এই প্যাকেটে কি? স্যার এইটা তো রতন জর্দা, আর রতন জর্দার লিগে আপনি 2টা মানুষ মেরে হালাইছেন। আরে রতন জর্দা বুঝতাছস? রতন জর্দা খাওয়া দণ্ডনীয় অপরাধ। স্যার রতন জর্দা তো আপনার নানিও খায়। আমার নানি খেলে ওটা আলাদা বিষয়। আর এই দেখ রতন জর্দার প্যাকেটের পিছে বড় করে লেখা আছে, জর্দা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা খেলে ক্যান্সারের সম্ভাবনা থাকে। এইটা তো সিগারেটের প্যাকেটেও লেখা থাকে, আর সিগারেট তো আপনিও খান। আরে আমি তো ডার্বি সিগারেট খাই। ওইটার মধ্যেও লেখা থাকে। বাবা এই মার্ডারের কথা যেন কোনো মতে বাইরে না যায়, তখন সব টিরেসকে তাকাও। স্যার আমি চিপস খামু। হালার পুত বাত পায় না, আবার চিপস মারাইছে। খেলা দিয়ে তোর খেলা শেষ করে দিমু। ফোনে সব ভিডিও করা আছে, পুলিশের কাছে দিলে আপনার যাবজ্জীবন কারাদণ্ড। তুই চিপসের লগে একটা কেকও নিবি। বাংলাদেশের খেলা দেখে 64 জেলার 64 জনের মৃত্যু। সময় চ্যানেলে বিশেষ প্রতিবেদন, হাড় দুর্বল রোগীরা বাংলাদেশের খেলা দেখবেন না। স্যার আজকে তো বাংলাদেশ আর পাকিস্তানের খেলা আছে, দেখবেন না? আরে না, আমি বাংলাদেশের খেলা দেখি না। স্যার বুঝছি আপনার হাড় দুর্বল। আন্ডার কভারের সবচেয়ে বড় এজেন্ট আমি, কই যে ভরা সাহস আমার। স্যার কুত্তা হ্যায়। ওরে বাবা রে, কোটে কুত্তা দুটো বেলা একটা কামড় দিছিল, তোর ইঞ্জেকশন লাগতে কুত্তা দেখে আমি ভয় ভয় বাবা আমার মাথা ধরা। এমনিতে আমার কই যে ভরা সাহস, একটু একটু কুত্তা দেখেই ভয় পাই। স্যার 10 টাকা। আরে আমার লগে কাজ করস তুই, মাটির থেকে 10 টাকা উঠাবি? মনটা বড় করতে শিখ। এরকম হাজার হাজার টাকা আমি মানুষকে দান করে দিই, আর তোরা আমার লগে কাজ করস তাও ওই সামান্য 10 টাকা, তাও আবার মাটির থেকে উঠাবি। এ কাকা চা শেষ, ওকে একটা রুটিও দেন। যা তোরা রুটি কাকা। কাকা চায়ে চা পাতা দিচ্ছেন না দইনা পাতা দিচ্ছেন, সবকিছুর মধ্যে দৌড়াই গে। আগে তো শুনছি ঢাকা শহরে টাকা উড়ে, এখন তো দেখি ঢাকা শহরে টাকা দৌড়ায়। 10 টাকা পাইছি। মাত্র 10 টাকার লেগে কেউ এত ধরে বাড়ি মারে রে? কিরে আমাকে ওই থেকে ধইরা আনছে কেডা? তোর বাপ। আমার বাপ দেখতে তোর মতো এমন বোকাচোদা না। হালাই বেশি কথা কয়, হকাস না কে? স্যার ওই আপনারা হালা কয়ে বকা দিছে। আরে বকা দিলে সমস্যা নাই, গালি দেওয়া যাইব না। কিন্তু আমাকে এই জায়গায় ধরে আনছে কে লিগা? খায়া কইতাছি তার আগে একটা সাইডি কইয়া লই। মদ খাইলে নেশা হয়, আর পিনি খাইলে সিদ্ধি। বাবা কাস না কে?
মদ খাইলে নেশা হয় আর পিনি খাইলে সিদ্ধি। বস আপনার ঘরে তুইলা আনছেন, নিশ্চিত আপনার মাথায় আছে কোনো শয়তানের বুদ্ধি। এই, সবসময় সত্য কথা কই যায় না, হকস না কেন? হ শোনো, আমি খবর পাইছি আন্ডার কভারের সবচেয়ে বড় এজেন্ট তোমরা, আর আজ পর্যন্ত কোনো তদন্ত তোমরা ফেল করো নাই। তাই এইবার তোমাকে খুঁজে বাই করতে হইব যে সাকিব খানের তৃতীয় ওয়াইফ কেনা। কিন্তু বস সাকিব খানের তৃতীয় ওয়াইফ কেরা, ওইটা যায় না, আপনার লাভ কি? শোন, সামনে এমপি নির্বাচন করবো, টাকার অনেক দরকার, হকস না কেন? হ তাই সাকিব খানের প্রথম 2 বউয়ের কথা তো সবাই জাই নাই গেছে, 3 নাম্বার বউরের সবার আগে আমরাই খুঁজে বাই করবো। আর ওইটা সাকিব খানের দেখাইয়া ব্ল্যাকমেল কইরা ওর কাছ থেকে অনেক টাকা নিমু, আর ওইটা দিয়ে এবার আমরা করবো এমপি নির্বাচন, হকস না কেন? হ আর সাকিব খান যে মাল, ওই 2 বউরে সারা দুনিয়ার কাছ থেকে 2 বছর 4 বছর লুকিয়ে রাখলো, কেউ ধরতেই পারলো না। আর আমি মাত্র 50টা টাকা তোর ভাবির কাছ থেকে 5 মিনিটও লুকিয়ে রাখতে পারি না। তাই সাকিব খানের বউ খুঁজে বাই করা আমাকে পক্ষে সম্ভব না, এর লিগে করে জানছি। কিন্তু বস আমি শুনছি ওগো প্রত্যেকের ভিতরে সমস্যা। কি সমস্যা? যেমন ধরে নু দুঃখের সময় হাসে আর সুখের সময় কান্দে। আর সমস্যা নেই, একটু সমস্যা সবার ভিতরে, এরই কোনো প্রবলেম না। হ্যালো, কি? আমার আম্মা মারা গেছে, আমার আম্মা মারা গেছে। আর মা বলে মরতে রে, মজার কথা মজার কথা। আমার আম্মা মারা গেছে, আলম থেকে হাসে কে? মজা পাইছি মজা পাইছি। আরে বস এইটাই তোর সমস্যা। কঠিন সমস্যা, আরে আল্লাহর মধ্যে বাইরে মেরেলাম, আমার আম্মা মারা গেছে, আসতেছে আরে আমি মাইরে এলাম। থাক বস, বসেন, মাথা ঠান্ডা করেন। ওরা ছাড়া সাকিব খানের তৃতীয় বরে কেউ খুঁজাও বার করতে পারবো না। রুম্বা একটা পান নিয়ে আসো। ওগো এই জায়গায় তো মানুষ কেন? আমার তো লজ্জা করে, আর পরপুরুষের সামনে যাওয়া তো মহাপাপ। দেখছস তোর ভাবি কত ভদ্র, কত সুশীল। যাও পান দাও। না 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 না, পান তোমার হাতে দিমু, তুমি হাত থেকে মুখে দিবা, তোমার কষ্ট হইব না? তোমার কষ্ট তো আমার আবার সহ্য হয় না। নাও আমি তোমারে খাওয়াই দিই। আমার কপাল অনেক বড়, তাই তো উপরে এমন একটা ভদ্র সুচরিত্রবান বউ পাঠাইছে। বস আপনার কপাল আর আমার কপাল তো সমানই, তাইলে কি দুইজনের লিগে একটাই পাঠাইছে? তোর বইনের মতো, আরে বইনের চোখে দেখবি। বস আমি তোরে বইনের সহি দেখি, কিন্তু সৎ বোন। আই শোনো, কথা বাড়িয়া লাভ নাই, তোমরা কালকে ঠিকই কাজ শুরু করো, হকস না কে? হ আরে আমরা এজেন্ট, আমরা যার তার কথায় কাজ করি না, আমাকে একটা আত্মসম্মান বোধ আছে। এই কাম করতে পারলে 50 লাখ দিমু। আরে এত সময় মারে বাপ, স্যার কাম না করলে আমরা কাম করুম। আরে কাম করুম না কই নাই তো, আমি কইতে চাইছি আর 5 লাখ বাড়িয়ে 55 লাখ দিয়েন। কাম হয়ে গেলে সময় মতো টাকা পেয়ে যাবি। ওকে রান, কালকে থেকে আমরা কাজ শুরু করবো। স্যার ওই যে সাকিব খান। কিন্তু ছবির লোকে তোর কোনো মিলই পাই না। স্যার আপনার কি মনে হয় সামান্য ইউটিউব ভিডিওর লিগে অরিজিনাল সাকিব খান আনতে পারো? তাই বইলো ওরে আনবি, চেহারাটি হারা একটু ভালো দেখে আনবি না? আপনার থেকে তো ভালোই আছি। কিন্তু এই ছবির লোকে তোর কোনো মিলই নাই, তুই বললি কেমনে যে ও সাকিব খান? স্যার সানগ্লাস দেখা। স্যার তাইলে কি কোন সাকিব খান অপহরণ করে আলাই? আরে না, এত বড় সুপারস্টারও ওর অপহরণ করলে ঝামেলা হইতে পারে, কিডন্যাপ করে লাই। আরে কিডন্যাপ আর অপহরণ তো একই। স্যার ওরে কিডন্যাপ করলে আসলে একটা ঝামেলা হইতে পারে, এর থেকে ও সামসারে কিডন্যাপ করে লাই। হ ওর সামসার কাছ থেকে সাকিব খানের সব ইনফরমেশন পাওয়া যাইবো। আরে সাকিব খানের ইনফরমেশন নিলে তো আমাকে কোনো লাভ হইব না, নিলে তথ্য নিতে হইব। ক তুই সাকিব খান সম্বন্ধে কি জানাস? ক সাকিব খানের 3 নাম্বার বউ কেডা? ক ওর পেটে বাচ্চা আছে নাকি? আরে ও কইবো কেমনে, আগে মুখের ভান্ডা তো খুলেন। ক সাকিব খান সম্পর্কে কি জানাস? আরে এই সামান্য কিল দিল, কিছু কইব নাকি? দিলে ঘুষি দে। আচ্ছা মারামারি দরকার নাই, তোর লগে একটা সুন্দর ডিলে আহি। সাকিব খানের সবচেয়ে খাস লোক হইলো তুই। সাকিব খান কোনে যায়, কি করে, কালগে সম্পর্ক আছে, এই সব তথ্য তুই আমারে দিবি। আমি তোরে প্রতিদিন 30,000 করে দিব। সাকিব খান কোনে যায়, কি করে, কার কার লগে সম্পর্ক আছে, এগুলো গোপন রাখার লইগা আমার দিনে 3 লাখ দেয়। এই আরে টর্চার করে ওর মুখ থেকে কথা বাই কর। আমারে মাইরে ফেলাইলেও আমার মুখ দিয়ে একটা কথা বাইরেবো না। মার মতো দূরের কথা, তোর গায়ে আমরা হাতও লাগামু না। সবাই কানে ধর আর ওরে আমাকে স্পেশাল টর্চারটা শুরু কর। এসো দন্যনগরীর
ধন্য দামার ওরে এটা কি চালু রে বন্ধ কর আমার এসো আমায় নিয়ে আমার পিছন দিয়ে ডিম দে একসাথে আজ তাও এটা বন্ধ কর